জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় মাহাত্ম্য কথার আমরা 17তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা দেখলাম শুকদেব গোস্বামী দেবতাদের এই যে আচরণ অমৃতের পরিবর্তে ভাগবতামৃতের, তাহার পরিপ্রেক্ষিতে বললেন কথা ক সুধা লোকে কাচহ মনির্মহান। তো কাঁচের সঙ্গে যেমন হীরের তুলনা হয় না, তেমন এই অমৃতের সঙ্গে ভাগবতামৃতের তুলনা হয় না। এই ভেবে চুপচাপ হাসলেন এবং স্তব্ধ হয়ে গেলেন। এবার আজকের যে আলোচনা হবে, আজকের 17তম শ্লোক, সেই 17তম শ্লোকে এবার সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সেই কথামৃতের গুরুত্ব কতটা এবং এটি কার কার জন্যে, আমরা অবশ্যই সেই সম্পর্কে আলোচনা করব। যে কোনো জিনিস যোগ্যতাবিহীন ব্যক্তিকে দিলে তাহার যোগ্যতা নষ্ট হয়, তার যোগ্যতা কম হয়ে যায়। তাই কি করছেন না, এই ভাগবত কথা এমন কাউকে দিতে হবে যে এই ভাগবতের মাহাত্ম্য বুঝতে পারবে। আমরা সেই সম্পর্কে অবশ্যই আলোচনা করব। চলুন আমরা শ্লোকটি শুনে নিই। 17তম শ্লোকে কি বলছেন? 17তম শ্লোকে বলছেন অভক্তাংস্তাংস্য বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরানমপি দুর্লভম। অর্থাৎ এই 17তম শ্লোকে বললেন যে শুকদেব গোস্বামী যে এই যে আচরণ, এই আচরণ এর পরিপ্রেক্ষিতে একটি কথা বলা বিশেষভাবে প্রয়োজনীয়, যে অভক্তের কাছে ভাগবতামৃত দান করে লাভ নাই। কারণ একটি কাঁচ কুড়ানো ব্যক্তি যদি কাঁচা হিরে পড়ে থাকতে দেখে, সে সেটিকে কাঁচের টুকরো বলেই ভুল করবে। যতক্ষণ না সেটি জহুরির কাছে যায় ততক্ষণ সেই হীরের যে মাহাত্ম্য তাহা প্রকাশিত হবে না। তেমন ভগবানের কথা তার জন ভগবত ভক্তের কাছেই শোভনীয়, বাকি মায়ার জীবের কাছে শোভনীয় নয়। মায়ার জীব তার মূল্য বুঝবে না। যে দেবতাগণও সেই ভাগবতকে এতটি ছোট করলেন অমৃত এনে যে তাহার অপমানই হলো, ভাগবতের অপমান হলো। তাই বারবার বলছেন যে কেবলমাত্র জ্ঞানী শব্দে প্রেমী ভগবানের জনের কাছেই এই অমৃত দান করা উচিত, অভক্তের কাছে নয়। যার যে যোগ্য নয় তার কাছে অবশ্যই এই দ্রব্য দেওয়া উচিত নয়। আশা করি আপনারা এই অংশটি বুঝতে পেরেছেন, এই শ্লোকটি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো। তখন সবাই ভালো থাকুন। জয় রাধে।